হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ শাকিল হোসেন, সহকারী শিক্ষক, শ্রীপদ্মলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রামপাল বাগেরহাট থেকে। তোমাদের বলে রাখি, আমাদের এসএসসি 2026 ব্যাচে যে স্টুডেন্টরা রয়েছে, তোমরা সবাই অবগত আছো যে আমাদের খুবই শর্ট সিলেবাসে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত দুটো চ্যাপ্টার যেটা মাধ্যমিক পদার্থবিজ্ঞান থেকে রয়েছে সেটা হচ্ছে গতি এবং বল। এটার কম্বিনেশন করে কিন্তু প্রশ্ন হতে পারে। যেমন তোমরা যদি খেয়াল করো, সিলেট বোর্ড 2022, যশোর বোর্ড 2022-এ কিন্তু এই গতি আর বল থেকে কম্বাইন করে একটা প্রশ্ন এসেছে, যেটা তোমাদের খুবই হেল্প করতে পারে আসন্ন পরীক্ষাতে। এবং একই সাথে যারা ক্লাস 9-এ রয়েছে, ক্লাস 10-এ রয়েছে, তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে তোমাদের বলে রাখি, যারা আমাদের এই কন্টেন্টগুলো পছন্দ করো তারা প্লিজ এইটা লাইক এবং শেয়ার করবা। একই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এটা সাবস্ক্রাইব করবা। তো এতে করে হবে কি, নিয়মিত যে শিক্ষামূলক ভিডিওগুলো থাকবে তোমরা খুব সহজে পেতে পারো। তো স্টার্ট করা যাক। এখানে দেখো একটা প্রশ্ন বলা হচ্ছে, যেটা সিলেট বোর্ড 2022 এবং যশোর বোর্ড 2022-এ এসেছে। বলা হচ্ছে 58.8 নিউটন ওজনের একটি বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হলো। এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। সেটার সাথে রিলেটেড বাকি অংশগুলো কি বলা হচ্ছে, বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত। ঠিক আছে, এরপরে ঘয়ে বলা হচ্ছে কি, বল সরিয়ে নেওয়া হলে বস্তুটি কত দূরত্বে থামবে। এখন এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের স্পেসিফিক কিছু কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে, কনসেপ্টটা হচ্ছে এরকম যে ঘর্ষণ বল কি। ঘর্ষণ বলটা কি? ইয়েস, এটা হচ্ছে সবসময় অ্যান্টি পার্টি, বিরোধী দল। তুমি যে দিক দিয়ে বল প্রয়োগযুক্ত করো না কেন, যে দিক দিয়ে বল প্রয়োগ করো না কেন, এই বলের বিপরীতে যে বলের সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। আমি যদি সহজে বলি, মনে করো যে টেবিলের উপরে তুমি বই বা একটা কাঠের ব্লক আছে, সেটাকে তুমি ঠেলছো, ধাক্কা দিচ্ছ, তাহলে তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার বিপরীত দিকে যে বলটা অনুভূত হবে সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, আমি যদি সহজে উপস্থাপন করি একটা চিত্রের মাধ্যমে, এই টপিকটা, এই অংশটা তোমরা যদি বোঝো তাহলে এই প্রশ্নটা খুবই সহজে সলভ করতে পারবা। ধরে নাও যে এটা হচ্ছে একটা সারফেস, এটা একটা টেবিল, এখানে একটা ভর বিশিষ্ট একটা বস্তু আছে। ঠিক আছে, আমি যদি এদিকে যদি বল প্রয়োগ করি, তাহলে এটাকে যদি আমি প্রযুক্ত বল লিখি, তাহলে প্রযুক্ত বলকে আমি ইন্ডিকেট করলাম F1 দিয়ে। ঠিক আছে, F1 বল প্রযুক্ত হচ্ছে এই পথে। তাহলে এর বিপরীত দিকে এই যে অংশটা এই টেবিলের সাথে লাগানো আছে, এর বিপরীত দিকে যে বলের সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল বা কাইনেটিক ফ্রিকশন বলা হয়। এই জন্য ঘর্ষণ বলকে আমরা এফ কে দিয়ে ইন্ডিকেট করতে পারি। তাহলে যেদিকে মোট প্রযুক্ত বল কাজ করছে তার বিপরীত দিকে যে বল সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, এখন এটা যদি সহজভাবে ব্যাখ্যা করি, মনে করো তুমি 10 নিউটন বল এ পাশ থেকে প্রয়োগ করছো। কত নিউটন? 10 নিউটন বল তুমি প্রয়োগ করছো। আর এদিক দিয়ে বিপরীতমুখী ঘর্ষণ বলের মান মনে করো 2 নিউটন আছে। ঠিক আছে, তাহলে তুমি 10 নিউটন বল প্রযুক্ত করছো এবং ঘর্ষণ বল বিপরীত দিক থেকে কতটুকু কাজ করছে? 2 নিউটন। তাহলে এই দুইটার সমষ্টি করলে, এই দুইটা বলের যোগফল বের করলে যে মানটা পাবো সেটাকে বলা হচ্ছে লব্ধি বল বা কার্যকর বল। ভালোভাবে শোনো, মোট যে বল প্রযুক্ত হচ্ছে একই সাথে বিপরীতমুখী যে ঘর্ষণ বলটা কাজ করছে, এই দুইটা বলের সমষ্টিকে বলা হচ্ছে লব্ধি বল বা কার্যকর বল। তাহলে টোটালি যে বলটা তুমি প্রয়োগ করছো, বাইরে থেকে যে বলটা তুমি প্রয়োগ করছো, যেমন এখানে দেখো তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে এটা হচ্ছে মোট প্রযুক্ত বল 10 নিউটন। আর বিপরীতমুখী যে বলটা কাজ করছে সেটাকে বলা হচ্ছে ফ্রিকশন বল বা ঘর্ষণ জনিত বল। এখন এই দুইটা বলের যেটা সামেশন পাবো বা যোগফল যেটা পাবো, এটাকে বলা হচ্ছে লব্ধি বল বা কার্যকর বল। ঠিক আছে, বল যেহেতু ভেক্টর রাশি, তো এটার যোগফলটা আমরা করে দেখাই ভেক্টরের নিয়মে। তাহলে এটা হচ্ছে কি মোট প্রযুক্ত বল। তাহলে তোমাদের বোঝার সুবিধাতে লিখি, তাহলে এটা হচ্ছে কি মোট প্রযুক্ত বল। আর এফ এটা হচ্ছে কি ঘর্ষণ বল। ঠিক আছে, এখন মোট প্রযুক্ত বল F1, ঘর্ষণ বল হলো Fk। এখন যদি আমি ধরি লব্ধি বল, কি ধরবো আমি? লব্ধি বল, এটাকে আমি ইন্ডিকেট করলাম F2 দিয়ে। তাহলে এই F2 এর মানটা হচ্ছে কি F1 প্লাস Fk। তাহলে লব্ধি বলের মান হচ্ছে কি বাকি দুইটা বলের সমষ্টির সমান। কিন্তু ঘটনা হচ্ছে
এই ঘর্ষণ বলটা হচ্ছে বিপরীতমুখী বল, তার মানে এখানে আমাকে কি লিখতে হবে, F1 মাইনাস, কারণ এই এফ কেটা হচ্ছে কি বিপরীতমুখী, যে কারণে এখানে আবার কি চিহ্ন হয়ে যাচ্ছে, মাইনাস এফ কে। ঠিক আছে, আরো যদি সহজভাবে বলি তাহলে এখানে আমি এভাবে করে দেখাতে পারি, F1 প্লাস মাইনাস এফ কে, মাইনাস এফ কে। এখন মাইনাস কেন বলা হচ্ছে, কারণ এই বলের দিক হচ্ছে কি বিপরীতমুখী দিক, এই কারণে এখানে আমি কি মাইনাস ইন্ডিকেট করলাম। তাহলে মাইনাসে প্লাসে কি হবে, এই যে মাইনাস। কথা বোঝা গেছে? তার মানে লব্ধি বলের সূত্র হচ্ছে কি, মোট প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলের মান যদি বিয়োগ করি তাহলে যে মানটা পাবো সেটাকে বলা হচ্ছে লব্ধি বল। তাহলে তোমরা এখান থেকে নিজেরা বলতে পারো, তাহলে মোট প্রযুক্ত বল হচ্ছে 10, ঘর্ষণজনিত বল হচ্ছে 2 নিউটন। তাহলে লব্ধি বলের মান কি হবে, সহজভাবে 10 মাইনাস 2, তার মানে কতটুকু হচ্ছে 8 নিউটন। এটুকু বোঝা গেছে? এই কনসেপ্টটুকু তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, তাহলে এই আলোচনাটা করতে আমাদের সুবিধা হবে। তো স্টার্ট করি আমরা আলোচনাটা। এটুকু তোলা হয়ে গেছে তোমাদের? এটা লাগবে কিন্তু। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, 58.8 নিউটন ওজনের একটি বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমে উপাত্তগুলো লিখে নেই। ঠিক আছে, এখানে দেখো আমি লিখছি বস্তুর ওজন, বস্তুর কি ওজন কতটুকু দেওয়া আছে, ওজনকে আমি যদি ডাব্লিউ দিয়ে ইন্ডিকেট করি, ডাব্লিউর মান কত দেওয়া আছে, 58.8 নিউটন। সুতরাং বস্তুর ভর কত হবে, বস্তুর ভর, ভরের সূত্র আমরা কি জানি, এম ইকুয়াল ডাব্লিউ বাই জি। তাহলে এখানে মান কত দেওয়া আছে আমাদের, 58.8 ডিভাইড বাই 9.8। সরি, একটু বিরতি নিচ্ছি, আজান হচ্ছে, আজানের পরে আমরা ফিরছি। আজানের পরে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তোমরা খেয়াল করো, তা আমরা আমরা কোথায় ছিলাম, বস্তুর ওজনটা দেওয়া ছিল ডাব্লিউ ইকুয়াল 58.8 নিউটন, বস্তুর ভরটা আমরা বের করে নিলাম 6 কেজি। এরপরে আমাদের আর কি উপাত্ত দেওয়া আছে, 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হচ্ছে, তার মানে সময় কতটুকু দেওয়া আছে, 10 সেকেন্ড। ওকে, এরপরে যে বিষয়টা বলা হচ্ছে যে বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হলো, তার মানে এখানে অতিক্রান্ত দূরত্ব কতটুকু, মানে বল প্রয়োগ করে যতটুকু পথ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত, 50 মিটার। ঠিক আছে, এই বিষয়গুলো তো আমরা অবগত আছি। এখন একটা বিষয় খেয়াল করো, বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। বস্তুটির উপরে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে প্রযুক্ত বলের আমরা সূত্রটা কি জানি, একটু আগে যেটা লিখেছি আবারও লিখে দেই, সবাই একটু খেয়াল করো, প্রযুক্ত বল সমান হচ্ছে কি লব্ধি বল যোগ ঘর্ষণ বল। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে প্রযুক্ত বলের মান কি হচ্ছে, লব্ধি বল যোগ ঘর্ষণ বল। প্রথমে আমি বলছি যে লব্ধি বলটা কি বলা হচ্ছে, কার্যকরী বল। কোন বল, কার্যকরী বল। তাহলে দেখো ঘর্ষণ বলের মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, দেখো এই যে 2 নিউটন ঘর্ষণযুক্ত বল, তার মানে এখানে এফ কে, এফ কে মানে হচ্ছে কি ঘর্ষণজনিত বল, সেটার মান কতটুকু দেওয়া আছে, 2 নিউটন। ক্লিয়ার? এরপর আমাদের প্রযুক্ত বল বের করতে হবে। এখন প্রযুক্ত বলকে যদি আমি ধরি F1, F1 সমান আমি কি ধরলাম, প্রযুক্ত বল। ঠিক আছে, এরপর আমি কি ধরলাম, ঘর্ষণ বল তো দেওয়াই আছে, এরপর লব্ধি বল, লব্ধি বলকে আমি ধরলাম মনে করো যে F2। ঠিক আছে, এখন F2 এর সূত্র হচ্ছে কি, লব্ধি বলের সূত্র হচ্ছে এম এ, এম এ। F2টাকে কি বললাম আমি, দেখে রাখো, লব্ধি বল। ঠিক আছে, আমি আবারও বলছি যে আমার হাতের লেখাগুলো খারাপ, একটু তোমরা খেয়াল করে নাও। তাহলে F2টা হচ্ছে কি লব্ধি বল। তাহলে এই লব্ধি বলের জন্য কি কি দরকার হচ্ছে, এম এবং এ, এম এবং এ। এমটা হচ্ছে বস্তুর ভর, আর এখানে এটা হচ্ছে লব্ধি জনিত ত্বরণ। কোন ত্বরণ, লব্ধি ত্বরণ। এটা হচ্ছে ট্রিক।
লব্ধি ত্বরণ। এখন লব্ধি ত্বরণটা আমরা কিভাবে বের করব? তাহলে এই লব্ধি বল বের করতে গেলে আমাদের কি জানতে হবে? লব্ধি ত্বরণ। এখন লব্ধি ত্বরণের জন্য যে কাজটা করতে পারি, আমরা জানি যে এস ইকুয়াল কি জানি? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ঠিক আছে, এখান থেকে যে ত্বরণটা বের করব, এই ত্বরণটা হচ্ছে লব্ধি জনিত ত্বরণ। কারণ এই অবস্থায় বস্তুটার উপরে বল প্রয়োগ করা হচ্ছিল। ভালোভাবে খেয়াল করো, লব্ধি ত্বরণ কাকে বলা হচ্ছে? যে সময় বা যে সময় জুড়ে বস্তুটার উপর বল প্রয়োগ করা হবে, ওই সময় বস্তুটা যে ত্বরণ পাবে। ভালো শোনো, লব্ধি ত্বরণ আমরা কিভাবে বের করব? যে সময় বল প্রযুক্ত হচ্ছে, ভালোভাবে খেয়াল করো, যে সময় বল প্রযুক্ত হচ্ছে, বল যখন প্রযুক্ত হচ্ছে, বাইরে থেকে যখন আমি বল দিচ্ছি, বলের বিপরীতে কি হচ্ছে? ঘর্ষণজনিত বল কাজ করছে। তাহলে বাইরের প্রযুক্ত বল এবং ঘর্ষণজনিত বল, এই দুইটার সমন্বয়ে যে সময় হচ্ছে, ওই সময় যে ত্বরণটা পাচ্ছি তাকে বলা হচ্ছে লব্ধি ত্বরণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এই এসটা হচ্ছে কি? এই 50 মিটার। ভালো দেখো, প্রশ্নে কি বলা হচ্ছে? 58.8 নিউটন ওজনের একটি বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝেতে, এই যে দেখো, 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে, কত সেকেন্ড? 10 সেকেন্ড। কত দূরত্বে নেওয়া হচ্ছে? এই 50 মিটার। তার মানে এই 50 মিটার পথ যে সময় যাচ্ছে, ওই সময়টাতে কি হচ্ছে? বস্তুর উপর বাইরে থেকে মোট প্রযুক্ত বল কাজ করছে, একই সাথে তার বিপরীতে কি ঘর্ষণ বল কাজ করছে। এবং দুইটা বল যখনই একসাথে প্রেজেন্ট থাকবে, সে সময় যে ত্বরণটা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে লব্ধি ত্বরণ। ঠিক আছে, তাহলে এখানে লব্ধি ত্বরণটা আমরা বের করে নিই। তাহলে এস এর মান কতটুকু দেওয়া আছে আমাদের? 50 মিটার। কত দেওয়া আছে? 50 মিটার। ইউ এর মান কি জানি? ইউ হচ্ছে কি, বস্তুটা কি প্রথমে স্থির থাকে, বল প্রয়োগের পূর্বে বস্তুটা কি থাকে? স্থির থাকে। তাহলে ইউ এর মান কি হচ্ছে? 0। এখন কত সময় ধরে প্রযুক্ত হচ্ছে? 10। তাহলে ইনটু আমি কি দিলাম? 10 প্লাস হাফ ইনটু এ। এর মান তো আমরা বের করবো, লব্ধিজনিত ত্বরণ। আর ডি এর মান হচ্ছে কি? 10 স্কয়ার। তাহলে এখানকার যদি ক্যালকুলেশন দেখি আমি, তাহলে এখানে কত থাকলো? 50। এটা গুণ করলে কি হচ্ছে? 0। আর এখানকার যদি কম্বিনেশনটা দেখি, মানে কত থাকলো? হাফ ইন্টু এ ইন্টু 10 স্কয়ার মানে কত? 100। এই 2 দিয়ে যদি এটাকে কাটি আমি, তাহলে কত পাচ্ছি? 50। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি? 50 ইকুয়াল 50 এ। এটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা এর মানটা কি পাচ্ছি? 50 50, দ্যাট মিনস এর মান কত হচ্ছে? 50 ডিভাইড বাই 50, তার মানে কত পাচ্ছি? 1। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখানে যে এর মানটা পাচ্ছি বা লব্ধি ত্বরণে যে মানটা পাচ্ছি, সেটা হচ্ছে কত? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটুকু কি বোঝা গেছে? তাহলে এখানে আমি উপাত্ত লিখে রাখি আর একটা বিষয়। তাহলে লব্ধি ত্বরণ, ঠিক আছে, তোমরা একটু নোট নোট করে নাও, আমাদের স্পেস কম। তাহলে লব্ধি ত্বরণ এর মান কত পাচ্ছি আমরা? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব? এই জায়গাটাতে মান বসাবো। তোমরা একটু খেয়াল করো। তাহলে এটা মুছে দেই। তাহলে দেখো, তাহলে প্রযুক্ত বল, লব্ধি বল, লব্ধি বলের জন্য আমরা কি জানি? লব্ধি বলের সূত্রটা হচ্ছে কি? লব্ধি বলকে যদি আমি এফ দিয়ে ইন্ডিকেট করি, এখানে দেখো আমি যেটা লিখলাম এফ। এখন লব্ধি বলকে আমি কি লিখলাম? F2। তাহলে এই লব্ধি বলকে আমি কি দিয়ে ইন্ডিকেট করলাম? F2 প্লাস ঘর্ষণ বলকে আমি কি দিয়ে ইন্ডিকেট করছি? তোমরা একটু খেয়াল করো, FK। আর প্রযুক্ত বলকে আমি কি দিয়ে ইন্ডিকেট করছি? F1। তাহলে এটার বদলে আমি কি লিখলাম? F1। তার মানে F1 ইকুয়াল F2 প্লাস FK। ঠিক আছে, এখন মানগুলো আমরা বসাই দিই। F2 মানে কি? এম এ, লব্ধি বল। ঠিক আছে, তাহলে এই ত্বরণটা হচ্ছে লব্ধিজনিত ত্বরণ, যেটা আমরা বের করেছি। আর এখানে কি থাকলো? এফ কে। তাহলে খেয়াল করো, এম এর মান কত আছে? ওখানে দেখো 6। আর ত্বরণের মান একটু আগে আমরা বের করলাম কত? লব্ধিজনিত ত্বরণ 1। তাহলে এখানে কি লিখলাম? 1 প্লাস এফ কে এর মান কতটুকু দেওয়া আছে আমাদের? এই যে ঘর্ষণজনিত বল, সেটা হচ্ছে কি? 2। তাহলে কত হচ্ছে? 6 কে 6 যোগ 2, তাহলে কত পাচ্ছে? 6 2 8।
তার মানে মোট প্রযুক্ত বলের মান কত হচ্ছে 8 নিউটন। ঠিক আছে, একটু জিনিসগুলা যেভাবে করে আমি বলছি সেভাবে করে একটু গুছাই নিবা, আমাদের এখানে জায়গা কম তো, যে কারণে আমাদের এইভাবে বারবার একটু কারেকশন করতে হচ্ছে। এটুকু বুঝতে পেরেছো তোমরা? আমি আরেকবার দেখাই দিই। তাহলে প্রশ্নটাতে কি বলা হচ্ছে, বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আরেকবার রিভাইজ দেখো। তাহলে প্রযুক্ত বলের সূত্র হচ্ছে কি, লব্ধি বল, বা এটাকে আমরা আর কি বলি, লব্ধি বলের আরেকটা নাম কি, কে বলতে পারবা? কার্যকর বল। লব্ধি বলের আরেকটা নাম হচ্ছে কি, কার্যকর বল। তাহলে প্রযুক্ত বলের সূত্র হচ্ছে কি, লব্ধি বল বা কার্যকর বল যোগ ঘর্ষণ বল। সিম্পল জিনিস। আবার দেখো, প্রযুক্ত বলের সূত্রটা হচ্ছে কি, লব্ধি বল বা কার্যকর বল যোগ ঘর্ষণ বল। এখন লব্ধি বলের জন্য আমি কি লিখলাম, F2। ঠিক আছে, F2 এর জন্য আমরা কি লিখতে পারি, MA। এখানে লব্ধি বল বিধায় এই ত্বরণটাকে বলা হচ্ছে লব্ধিজনিত ত্বরণ বা লব্ধি ত্বরণ বলতে পারি। ঠিক আছে, অথবা বলতে পারি কার্যকরী ত্বরণ। এখন এই এর মানটা কিন্তু আমরা ওই সূত্রটা S = ET + ½ AT স্কয়ার, এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আমরা মানটা বের করেছি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাহলে সূত্রটা কি ছিল, S = ET + ½ AT স্কয়ার, তাই না? এখান থেকে এই মানগুলো বসায় আমরা এর মানটা পাচ্ছিলাম। কত বোঝা গেছে? তাহলে এর মানটা আমরা কত পেয়েছিলাম, যেটা আমি লিখেছি 1 মিটার/সেকেন্ড স্কয়ার। এই মানটাই কিন্তু এখানে আমরা রিপ্লেস করছি। আর এম এর মানটা তো আমরা প্রথমে বের করে রেখেছি 6 কেজি। তাহলে এই ক্যালকুলেশনটা করে ফাইনালি আমরা কত পাচ্ছি, 8 নিউটন। কারণ প্রযুক্ত বলের মান হচ্ছে কত, 8 নিউটন। তার মানে গয়ের প্রশ্নটা আমরা সলভ করতে পেরেছি। এটাও কি বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু নোট করে নাও, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তাহলে আমরা এগুলো মুছে দেই। ঠিক আছে, এখন একটু খেয়াল করো। ঘ নম্বর বলা হচ্ছে বল সরিয়ে নেওয়া হলে, তার মানে আমার বাইরে থেকে যে ফোর্সটা দিচ্ছিলাম এই ফোর্সটা আমি সরাই নিলাম। এরপর কি বলা হচ্ছে, বস্তুটি কত দূরত্বে থামবে, বস্তুটি কত দূরত্বে থামবে। এখন দেখো, এই জিনিসটা যদি সহজভাবে আমি ব্যাখ্যা করাই, মনে করো যে তোমার একজন বন্ধু সাইকেলে বসে আছে। ঠিক আছে, সাইকেলে বসে আছে, সে কিন্তু এখনো চালাচ্ছে না। তুমি কি করলে, তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া শুরু করলা। 10 সেকেন্ড ধরে তাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছ, তাহলে সে কি হবে, আলটিমেটলি সে কি চলা শুরু করবে, তার সাইকেলটা কি গতিশীল হয়ে যাবে। এভাবে ধাক্কা দিতে দিতে 10 সেকেন্ড পরে তুমি কি করলা, ধাক্কা দেওয়া বন্ধ করে দিলা। তার মানে কি, তোমার বন্ধুর সাইকেল কি সাথে সাথে থেমে যাবে, থামবে না। তার মানে তুমি ধাক্কা দেওয়ার মুহূর্তে সে তো গতিশীল ছিল, এবং যখনই তুমি ধাক্কা দেওয়া বন্ধ করে দিছো, তারপরে সে হচ্ছে কি গতির জড়তার কারণে আরো কিছু দূর গিয়ে তারপরে থামবে। বিষয়টা কি বোঝা গেছে? তার মানে যখন তুমি ধাক্কা দেওয়া বন্ধ করে দিচ্ছ, সে সময় সে কি গতির জড়তার কারণে আরো কিছু দূর গিয়ে তারপরে থামবে। এখন চিন্তা করো, যে সময় তুমি ধাক্কা দিচ্ছ, যে সময় তুমি ধাক্কা দিচ্ছ মানে বাইরে থেকে বল প্রয়োগ করছো, সেটা হচ্ছে কি মোট প্রযুক্ত বল। ঠিক আছে, সেটা হচ্ছে কি মোট প্রযুক্ত বল। তার চাকাটা কি হচ্ছে, মাটিতে ঘষা খাচ্ছে। তার মানে কি, তুমি যেটা বল প্রয়োগ করছো তার বিপরীত দিয়ে কি একটা ঘর্ষণ বল কাজ করছে। তুমি বাইরে থেকে ধাক্কা দিচ্ছ, মোট প্রযুক্ত বল। চাকা মাটিতে ঘষা খেয়ে আটকে যাচ্ছে, সেটা হচ্ছে কি ঘর্ষণজনিত বল। তাহলে এই দুইটা বল একই সাথে কাজ করছে, এবং সেখানে হচ্ছে কি লব্ধি বলের কাজের কারণে, লব্ধি বল প্রযুক্ত হওয়ার কারণে তোমার বন্ধু কি এগোয়ে যাচ্ছে, তাই তো? এখন এক পর্যায়ে যখন তুমি ধাক্কা দেওয়া বন্ধ করে দিলা, ভালো বোঝো, যখন তুমি ধাক্কা দেওয়া বন্ধ করে দিলা, তখন কি হচ্ছে, তোমার বন্ধু আরো কিছু দূর যেয়ে, আরো কিছু দূরে গিয়ে তারপর কি হচ্ছে, থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে, বাইরে থেকে তুমি কি করছো, বল প্রয়োগ করা বন্ধ করে দিচ্ছ, তাই না? এখন এই সময় সে তো গতিশীল ছিল, কিন্তু তার চাকাটা তো মাটিতে ঘষা খাচ্ছে। তার মানে সেখানে কি হচ্ছে, ঘর্ষণজনিত বলের সৃষ্টি হচ্ছে বা ফ্রিকশন সৃষ্টি হচ্ছে, যে কারণে এক পর্যায়ে গিয়ে সে কি থেমে যাচ্ছে। তার মানে এখানে দুটো ইনসিডেন্ট আছে। প্রথমে যখন তুমি বল প্রয়োগ করছো তখন সে ভালোভাবে গতিশীল ছিল, যখন তুমি বলটা অপসারণ করছো মানে ধাক্কা দেওয়া বন্ধ করে দিচ্ছ, সে সময় হচ্ছে কি সে তো গতিশীল ছিল, কিন্তু ওই মুহূর্তে শুধু একটা বলই কাজ করছে, সেটা হচ্ছে বিপরীতমুখী ঘর্ষণ বল। তার মানে সে যেদিকে গতিশীল আছে
তার বিপরীত দিকে শুধুমাত্র ঘর্ষণ বলটা কাজ করছে, যে কারণে তোমার বন্ধু এক পর্যায়ে গিয়ে থেমে যাবে। তাহলে একই ইনসিডেন্ট হচ্ছে এখানে। তাহলে এই বস্তুটা তো গতিশীল ছিল, তাই না? তার মানে আমাকে কি করতে হবে, 10 সেকেন্ড পরে বস্তুটার গতি কতটুকু এটা আগে বের করে নিতে হবে। 10 সেকেন্ড পরে বস্তুটার গতি কতটুকু। তাহলে আমরা ঘয়ের প্রশ্ন সলভ করছি। তাহলে 10 সেকেন্ড পরে, ভালো দেখো, 10 সেকেন্ড পরে বস্তুর শেষ বেগ, বস্তুর শেষ বেগ না, এখানে বস্তুর বেগ বলি আমরা, হ্যাঁ। তাহলে ওই মুহূর্তে বেগ ভি ধরি, তাহলে ভি ইকুয়াল কি হচ্ছে, ইউ প্লাস এটি। ইউ কি প্রথমে অবস্থায় বস্তুটা স্থির ছিল, এই জন্য ইউ এর মান কি হলো, 0। আর ত্বরণের মান একটু আগে আমরা বের করেছি কত, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটু আগে আমরা ত্বরণের মান কি বের করেছি, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর টি এর মান কত, 10 সেকেন্ড যাবত, তার মানে এখানে কত লিখলাম, 10। তাহলে পুরোটার ক্যালকুলেশন কি, 10 একে 10, এখানে তো 0, তার মানে শুধুমাত্র কত হবে, 10 মিটার পার সেকেন্ড। তার মানে 10 সেকেন্ড পরে বস্তুটার বেগ হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। এখন এই বেগ নিয়ে বস্তুটা বাকি পথ গতিশীল থাকবে এবং ঘর্ষণজনিত বলের কারণে বস্তুটা এক পর্যায়ে থেমে যাবে। ঠিক আছে, এটুকু কি বোঝা গেল? এখন দেখো, বল সরিয়ে নেওয়া হলে বস্তুটি কত দূরত্বে গিয়ে থামবে, বস্তুটি কত দূরত্বে গিয়ে থামবে। এখন এই কাজটা করতে গেলে আমরা ভিন্ন ভিন্নভাবে করতে পারি। আমাদের একটা ঘর্ষণজনিত বা ত্বরণ সংশ্লিষ্ট একটা সূত্র আছে, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। তোমরা তো জানো এই সূত্রটা, তাই না? সবাই জানো না? আচ্ছা, একটু খেয়াল করো। তাহলে এই 10 সেকেন্ড পরে যে বেগটা পাচ্ছি, এটা তো হচ্ছে বাকি পথের জন্য হচ্ছে কি, আদি বেগ, রাইট? তাহলে 10 সেকেন্ড পরে বস্তুটা টোটালি গিয়ে কি হচ্ছে, থেমে যাচ্ছে। 10 সেকেন্ড পরে বস্তুটা টোটালি থেমে যাচ্ছে, তার মানে এই ক্ষেত্রে বস্তুটার শেষ বেগ কি হবে, 0। তার মানে ভি এর মান হচ্ছে কি, 0। আর ইউ এর মানটা কি হবে, 10 সেকেন্ড পরে যে ভি এর মানটা পাচ্ছি, 10 সেকেন্ড পরে যে বেগটা পাচ্ছি, ওই বেগটাই হচ্ছে কি বাকি পথের জন্য আদি বেগ। এই জন্য এখানে ইউ এর মান কত হবে, 10 প্লাস 2। এখন এ এর মানটা, ঠিক আছে, এর মানটা আগে আমাদের বের করে নিতে হবে। এখন এর মানটা বের করতে গেলে আমরা যে কাজটা করব, এখানে কোন বলটা কাজ করছে ভালোভাবে দেখো। দ্বিতীয় অংশের জন্য কোন বলটা কাজ করছে, ফ্রিকশন। তাহলে এফ কে এর মান কত দেওয়া ছিল, এফ কে এর মান দেওয়া ছিল কত, ভালোভাবে খেয়াল করো, 2 নিউটন। তাহলে ফ্রিকশন মানে কি, ঘর্ষণজনিত, এই জন্য বিপরীতমুখী বল, -2 নিউটন লিখলাম। এখন এফ কে এর সূত্র আমরা কি জানি, এম এ। তাহলে এখানে ঘর্ষণজনিত বল, তার মানে এখানে কি হবে, ঘর্ষণজনিত ত্বরণ। তার মানে এফ কে এর জন্য এখানে আমি কি লিখছি, এ কে ইকুয়াল কত, -2 নিউটন। এম এর মান আমরা প্রথমে জানি, এম এর মান কত বের করেছিলাম আমরা, এম এর মান দেওয়া ছিল আমাদের 6 কেজি, তাই না? এম এর মান কত ছিল আমাদের, 6 কেজি। তাহলে এখানে এম এর মানটা আমরা রিপ্লেস করলাম কত, 6 ইন্টু এ কে। এ কে অর্থ হচ্ছে ঘর্ষণজনিত ত্বরণ, -2 নিউটন। তাহলে এখানে এ কে ইকুয়াল কত হচ্ছে, -2 ডিভাইড বাই 6। তার মানে কত পাচ্ছি আমরা, এ কে এর মান কত পাচ্ছি, -2 কে 6 দিয়ে ভাগ করলে আমরা পাবো -0.33 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝা গেছে এই বিষয়টা? তাহলে এখানে আমরা কি করব, এর মানটা বসিয়ে দেই। তাহলে এর মানটা কত, -0.33 ইন্টু হচ্ছে কি এস, ঠিক আছে। এখন এটা থাকলো 0 স্কয়ার, 0 স্কয়ার মানে কি 0, এটা ক্যালকুলেশন করলে কত হবে, 100। এটা যদি গুণ করি তাহলে কত হবে, -0.66 এত কি এস। এখন এখান থেকে যদি এস এর মানটা বের করি, তাহলে এস ইকুয়াল আমরা কি লিখতে পারি, 100। এই পুরো পদটা যদি এই পাশে চলে আসে, তোমাদের জন্য আরেকটা লাইন এক্সট্রা করে দেই। তাহলে এই অংশটুকু যদি ওই পাশে চলে যায়, তাহলে কি হবে, 0.66 এস ইকুয়াল কত, 100। বুঝা যাচ্ছে? বাকি অংশটা এখানে করে দিচ্ছি, দেখো। তাহলে 0.66 এস, তার মানে শুধুমাত্র এস এর মান কত হবে, এই অংশটা গুণ, তাহলে ওই পাশে গিয়ে কি হবে, ভাগ। তার মানে আমরা কি করলাম, 100 ডিভাইড বাই 0.66, এটা ভাগ করলে কত হবে, 151.33।
5-2। ঠিক আছে, তার মানে বল যদি সরিয়ে নেই, এরপরে বস্তুটা আর কতটুকু পথ যেতে পারবে? 151.52 মিটার। ঠিক আছে, পুরো প্রসেসটা একটু বড় হয়ে গিয়েছে। তোমরা যদি পুরো ভিডিওটা যদি খেয়াল করো, স্টেজ বাই স্টেজ যদি করো কাজগুলো, আই ডু বিলিভ তোমরা প্রত্যেকে পারবা। তো আজ এ পর্যন্তই। আবারও সবার প্রতি অনুরোধ থাকলো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। একই সাথে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। তো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ শাকিল হোসেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।